গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। হুগলি জেলার বিভিন্ন স্কুলে বিধায়ক ও জেলা পুলিশের তৎপরতা। হুগলি জেলার মাধ্যমিক পরীক্ষার্থী গতবারের তুলনায় বাড়ল 3,345 জন। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। 5,145টি স্কুলে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। হুগলি জেলায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম 3টি করে সিসিটিভি লাগানো হয়েছে। পরীক্ষা শুরু সকাল 10:45 প্রথম দিন পরীক্ষা কেন্দ্রগুলির মূল প্রবেশদ্বার 1 ঘন্টা আগে অর্থাৎ 9:45 পরীক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এবছর জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থী 55,647 জন। আজ সকালে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পৌরসভার উপপৌরপ্রধান পার্থ সাহা, কাউন্সিলর শ্রাবণী দাস, দিব্যেন্দু অধিকারী সহ অন্যান্য কাউন্সিলররা। পরীক্ষা কেন্দ্র ঘুরে ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, জীবনের প্রথম পরীক্ষার ছেলে মেয়ে, স্বাভাবিক কারণেই অভিভাবকরা একটু উদ্গ্রীব হয়ে থাকে। আমরা অভিভাবকদের পাশে আছি এবং তাদের বসারও ব্যবস্থা করেছি। আপনারা দেখলেন, তাদের যাতে কোনো অসুবিধা না হয় আমাদের কাউন্সিলররা সেটা দেখবে। অন্যদিকে বিভিন্ন স্কুলের পাশাপাশি দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলের সামনে অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। কারুর যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য এই ব্যবস্থা বলে জানালেন পৌরসভার জল দপ্তরের প্রধান দিব্যেন্দু অধিকারী। 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেশবন্ধু স্কুলের সামনে যে সিট পড়েছে মাধ্যমিক পরীক্ষা, সেখানে আমরা ক্যাম্প করেছি। আমাদের ক্যাম্পে এইমাত্র এমএলএ সাহেব এসেছিলেন এবং আমরা যখন সকলের সুবিধার্থে আমরা এখানে যা যা ব্যবস্থা করার সমস্ত কিছু আয়োজন করেছি। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আজ ছাত্রছাত্রীদের জন্য জল, পেন ও গোলাপ ফুল দেয়া হয়। অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়। কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত উপপ্রধান দেবাশিস চক্রবর্তী সহ পঞ্চায়েত সদস্য প্রণব সরকার সহ ছিলেন অন্যান্যরা। এবারে মাধ্যমিক পরীক্ষা প্রসঙ্গে উপপৌরপ্রধান দেবাশিস চক্রবর্তী এক সাক্ষাৎকারে জানান, দেখুন, প্রথমে বলি সর্বপ্রথম মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছে, এবার আমাদের প্রথম ক্যাম্প, কারণ এখানে মাধ্যমিক পরীক্ষা সেন্টার পড়তো না, এখানে উচ্চ মাধ্যমিক হতো। উচ্চ মাধ্যমিকের আমরা ক্যাম্প এখানে করতাম দলের তরফ থেকে গার্জেনদের, স্টুডেন্টদের সুবিধা অসুবিধা রাখার জন্য। এবার মাধ্যমিকে প্রথম সিট পড়লো অনুকূলে 288 জন ছেলে মেয়ে মিলিয়ে 5টা স্কুলের মোট স্টুডেন্টরা এখানে পরীক্ষা দেবে। দলের তরফ থেকে নির্দেশ অনুযায়ী সমস্ত গার্জেনদের এবং স্টুডেন্টদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা এই ক্যাম্প করেছি। এবং দাদা এসে ঘুরেও গেলেন, মাননীয় অসিত মজুমদার মহাশয় ক্যাম্প এসে ঘুরেও গেলেন। আর আমরা সামান্য কিছু টিফিনের আয়োজন করি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে। আজকে একটু চা ঘুগনি মানুষকে খাওয়াবো, আবার আগামীকাল কী করবো পরে সিদ্ধান্ত নেব। সবার পরীক্ষা ভালো, সবাই ভালো। আর স্কুলের নাম হচ্ছে অনুকূল চন্দ্র শিক্ষাশ্রম। অনুকূল চন্দ্রে আমাদের সিটটা পড়েছে। মোট স্টুডেন্ট সংখ্যা কত? 288 ছেলে এবং মেয়ে মিলিয়ে। আপনার নামটা একটু? দেবাশিস চক্রবর্তী, উপপ্রধান, কোদালিয়া 1। আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। চন্দ্রনগর কর্পোরেশনের এলাকায় বিভিন্ন স্কুলে মাধ্যমিক পরীক্ষার আসন পড়ে। চন্দ্রনগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী সহ কর্পোরেশনের মেম্বাররা ছিলেন ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে। চন্দ্রনগর পুলিশ কমিশনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সমগ্র স্কুলগুলিতে ঘুরে মেয়র রাম চক্রবর্তী বলেন, মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হচ্ছে। চন্দ্রনগরের 1702 জন পরীক্ষার্থী তারা পরীক্ষা দেবে। জীবনে প্রথম বড় পরীক্ষা। তো তার গার্জেনরা সব এখানে এসেছে। আমিও চারদিকে দেখছি স্কুলগুলো, কলেজগুলো প্রশাসনিক দিক থেকে যা যা ব্যবস্থা করা সেগুলো অলরেডি করা হয়েছে। শান্তিপূর্ণভাবেই পরীক্ষা হবে। সেই ভিত্তিগুলো করছে। আর এখন আমি যাবো, আমি সকলকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে, শহরবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। তার জীবনের প্রথম পরীক্ষায় সাকসেস হয়ে তারা জীবনে যেন আরও বৃহত্তর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, সেই শুভকামনা জানাই। হুগলি থেকে দেবাশিস ঘোষ, আশিস দাস, পানুপাল ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ধমানের জামালপুরেও মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা। সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু।
পূর্ব বর্ধমান জেলার জামালপুরে হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হতে চলেছে। এই স্কুলে মোট 416 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন। সোমবারের প্রথম দিনের শুরুতেই বাংলা পরীক্ষা হবে বলে জানা যায়। ঠিক এই দিন 9:45 জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান জামালপুর হাই স্কুল গেটের সামনে প্রত্যেক পরীক্ষার্থীদের উৎসাহিত করতে হাতে গোলাপ ফুল, একটি করে পেন তুলে দেন। এই বিষয়ে আগত পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা ও জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিকের গোটা পশ্চিমবাংলার প্রত্যেকটা আমি ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানাই এবং আমাদের গোটা জামালপুর ব্লকে প্রত্যেককে যারা জীবনের প্রথম এই মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা রইল। আমাদের আজকে জামালপুর ব্লক ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আমাদের জামালপুর হাই স্কুলে যে আজকে আমাদের ফুল এবং আমাদের পেন দিয়ে তাদের এখানে আমরা শুভেচ্ছা জানালাম এবং জামালপুর ব্লকে আমাদের 2000। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধ্যে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। মাঘী পূর্ণিমায় পুণ্যার্থীদের ঢল গঙ্গাসাগরে, কড়া নিরাপত্তায় চলছে পুণ্য স্নান। মাঘী পূর্ণিমা এই মহেন্দ্রক্ষণে গঙ্গাসাগরে সমাগম ঘটেছে হাজার হাজার পুণ্যার্থীর। ভোর রাত থেকেই সাগরের পবিত্র জলে মোক্ষ লাভের আশায় ভিড় জমিয়েছেন তারা। সমুদ্র সৈকতে পুণ্যস্নান শেষ করে ভক্তরা ভিড় করেছেন কপিল মুনির আশ্রমে। সেখানে চলছে বিশেষ পূজা ও আরতি। পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে
প্রশাসন তৎপর। সমুদ্র সৈকত থেকে মন্দির চত্বর পর্যন্ত মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও সিভিল ডিফেন্সের কর্মীদের। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ভিড় সামলাতে আকাশপথে ড্রোন ক্যামেরার মাধ্যমে নিরন্তর নজরদারি চালানো হচ্ছে। স্নান সেরে পোশাক পরিবর্তনের জন্য পর্যাপ্ত চেঞ্জিং রুমের ব্যবস্থা করা হয়েছে। তীর্থযাত্রীদের সুবিধার্থে মোড়ে মোড়ে পানীয় জল এবং শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে। ভিড় সামাল দিতে মুড়িঘরা নদীতে ভেসেলের সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি গঙ্গাসাগরের আসা এবং যাওয়ার জন্য অতিরিক্ত বাসের ব্যবস্থা করেছে প্রশাসন। সব মিলিয়ে কড়া নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে গঙ্গাসাগরে পালিত হচ্ছে মাঘী পূর্ণিমা, এই পুণ্য উৎসব। দেখুন, এইবারে তো মাঘী পূর্ণিমাতে প্রচুর লোক এসছেন। মানে গত প্রত্যেক বছরেরই কিন্তু যে পিলগ্রিমের সংখ্যা আছে সেটা ছাপিয়ে গেছে। সমস্ত রকম যে সিভিক কমিউনিটিসগুলো আছে আমাদের প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে। লাইট, টয়লেট, ফুড, ড্রিঙ্কিং ওয়াটার সবগুলোই কিন্তু সাফিসিয়েন্টলি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। তারকেশ্বরে পয়েন্ট আর্ট স্কুলের উদ্যোগে আনন্দ শিল্প শিশুচিত্র প্রদর্শনী। 1 ফেব্রুয়ারি রবিবার আনন্দ শিল্প শিশুচিত্র প্রদর্শনী 2026 দি পয়েন্ট আর্ট স্কুলের তত্ত্বাবধানে তারকেশ্বর ভগৎ সিং সভাকক্ষে সাংস্কৃতিক এবং নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো। এটি 12তম বর্ষে পদার্পণ করলো। এই অনুষ্ঠানে দেবাঞ্জন চক্রবর্তী ও সুশান্ত কুমার রায় এবং নারায়ণ চক্রবর্তী ছাড়াও অর্ণব নীল জানা ও অন্যান্য জ্ঞানী গুণীজন উপস্থিত ছিলেন। প্রথমে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুভ সূচনা করা হয়। কমপক্ষে 2000 জন ছাত্র ও ছাত্রী এবং অভিভাবক ও অভিভাবিকারা উপস্থিত ছিলেন। ছাত্র ও ছাত্রীদের হাতে স্মারক ও মেমেন্টো তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন দি পয়েন্ট আর্ট স্কুলের কর্ণধার মলয় ঘোষ ও লক্ষ্মী ঘোষ। অনুষ্ঠানের শেষে মলয় ঘোষ সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। তাদের বার্তা দেবো যে তারা হচ্ছে গিয়ে ভবিষ্যতে ভালো মানুষ তৈরি হোক, ঠিক আছে। শিল্প যেরকম শিল্পী যেমন তুলি দিয়ে যেমন হচ্ছে গিয়ে সুন্দর ছবি এঁকে ওঠে, সেরকম তারাও যেন নিজেদের কাজ দিয়ে যেন সমাজকে ভালো করে গড়ে তোলে। তার জন্য বাবা মাদের একটা বিশাল ভূমিকা আছে। বাবা মারা তাদেরকে বাচ্চাদের যেরকম করে লালন পালন করবে সেরকমই ভালো হবে, সেরকমই তৈরি হবে, ঠিক আছে। আর তারকেশ্বরের মাটি খুব উর্বর। দেখুন, প্রত্যেক বছরই আমি প্রোগ্রাম করি বাচ্চাদের নিয়ে এবং বড়দের নিয়ে। এবারে আমার 12তম বর্ষ, তো এবারে আমি ভগৎ সিং মঞ্চটা নিয়েছি। হ্যাঁ, ভগৎ সিং মঞ্চে প্রোগ্রাম করছি এবং স্টুডেন্টদের ছবি লাগানো আছে এবং এখানে একটা আঁকার কম্পিটিশান ওদেরকে নিয়ে করছি। কম্পিটিশান ঠিক নয়, একটা ওয়ার্কশপ হচ্ছে, এক্সিবিশনও চলছে ওদেরই আঁকা। এবার মেন অনুষ্ঠান শুরু হবে ভগৎ সিং মঞ্চের ভেতরে। হ্যাঁ, ওখানে এবার তাদেরকে বর্ষসেরা অ্যাওয়ার্ড দেওয়া হবে। হ্যাঁ, বিভিন্ন অ্যাওয়ার্ড আছে আমার মায়ের নামে, মঙ্গলা ঘোষ স্মৃতি পুরস্কার বা স্মৃতি অ্যাওয়ার্ড। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।